আমাদের ছাত্র দলের নেতা আমার প্রিয় বড় ভাই আবিদ ভাই হচ্ছে বেশ আলাপ করলেন আর কি। তিনি দেখালেন যে ডিও ইনসাইডার নামক পেজ ফয়সাল চালায়। আমি অবাক হইলাম, উনি খুব ভাবসাব নিয়ে বলতেছেন যে ডিও ইনসাইডার পেজের উনি অ্যাডমিনকে বের করে ফেলছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে 24 সালের 18 জুলাই ডিও ইনসাইডার পেজের যে অ্যাডমিন, আমি আজকে চেক করে দেখলাম, সে নিজেই পেজে লাইভ আসছিল তখন। এটা হচ্ছে লাইভ, এই লাইভে উনি নিজেই পরিচয় দিয়েছে এবং তাকে খোঁজ নিলাম, সে বহুবার এই পেজে সে চালায়, বারবার সে পরিচয় দিয়েছে এই পেজটা আমি চালাই। তো যে ক্রাইম, যে আরেকজনের এরকম অনুমতি ছাড়া আরেকজনের ডিভাইসে ফুললি কন্ট্রোল নিয়ে নেওয়া অ্যাক্সেস, আপনি আরো 5টা পেজ খুলে 10টা পেজ খুলে সেটা তার উপর চাপাই দিবেন, এটা কিন্তু খাবে না মানুষের জন্য। পেজের আগের নাম ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব, এবার এক্সপোজ ভয়েস, সবার নাম হলো ডিও ইনসাইডার, বহু পেজ ডিও ইনসাইডার নামে আছে। তো কালকে একটা ঘটনা আপনারা দেখছেন, এরকম একটা টেলিভিশন প্রোগ্রামে আমাদের ছাত্র দলের নেতা আমার প্রিয় বড় ভাই আবিদ ভাই হচ্ছে বেশ আলাপ করলেন আর কি। এখানে মোটামুটি উনি ফেসবুকে দিয়ে আসছেন, প্রিয় বাংলাদেশ, আজকে টকশোতে যাচ্ছি, অনেক কিছু ফাঁস করবো। তো আমি ভাবছিলাম বেশ ভালো কিছু হবে। তো টকশোতে এসেও প্রিয় বাংলাদেশ দিয়ে শুরু করছেন। তো সেখানে উনি মোটামুটি আমরা একটু গল্পে যাই, একটা গল্প, ওই যে ছোটবেলায় যখন আমরা লঞ্চে উঠতাম বা বিভিন্ন বাজারে যেতাম, কিছু ভেলকি বাজ আসতো, এসে হচ্ছে কিছু ডিম, আমি ডিম মুখে নিচ্ছি বলে ডিম মুখে নিত, বলেছে আমি ডিমটা খেয়ে ফেলছি। একটু পরে বাচ্চা বের করতেছি বলে মুখ থেকে বাচ্চা বের করতো, বের করে এই দেখেন বাচ্চা বের করছে, সবাই হাততালি দিত, মাশাআল্লাহ, সে অনেক কিছু জানে, যে ডিম মুখে দিয়ে আবার বাচ্চা বের করছে। একটু পরে আবার মলম বিক্রি করে, যে এটা ব্যথার মলম, এটা নেন, সব ব্যথা সেরে যাবে, সবাই এটা কেনা শুরু করে। তো এখানে আসি, তো তিনি শুরু করলেন মোটামুটি উনি হচ্ছে ফাঁস করবেন কে কি পেজ চালান। এখানে 3টা আউটপুট উনি দেখাইছেন। একটা হচ্ছে তিনি দেখাইলেন যে ডিও ইনসাইডার নামক পেজ ফয়সাল চালাই, তারপরে সে অনেক গুজব ছড়াইছে, এটা একটা আউটপুট। দ্বিতীয়, আচ্ছা আমি একটা আউটপুট ধরে আসি। তো উনি আমি অবাক হইলাম, উনি খুব ভাবসাব নিয়ে বলতেছেন যে ডিও ইনসাইডার পেজের উনি অ্যাডমিনকে বের করে ফেলছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে 24 সালের 18 জুলাই ডিও ইনসাইডার পেজের যে অ্যাডমিন, আমি আজকে চেক করে দেখলাম, সে নিজেই পেজে লাইভ আসছিল তখন। এটা হচ্ছে লাইভ, এই লাইভের উনি নিজেই পরিচয় দিয়েছে এবং তাকে খোঁজ নিলাম, সে বহুবার এই পেজে সে চালায়, বারবার সে পরিচয় দিয়েছে এই পেজটা আমি চালাই। তো যে ব্যক্তি নিজে পেজ চালায়, লাইব্রেরি তার উপর বর্তায়, সে কিন্তু লাইব্রেরি মাথায় নিয়ে চালায় সে বারবার। এটা এমন না যে হুট করে আপনি বিশাল কিছু বের করে ফেলছেন। তারপরে দেখানো হইলো আরেকটা আউটপুট, যে সে আরো 2টা পেজ চালায়, একটা হচ্ছে আস্থা বাজার, আর একটা হচ্ছে আপনার ডেইলি ইতিহাদ। আস্থা বাজার হচ্ছে এটা, এই পেজটা তার পেজে সে দেখালো যেগুলো বট পেজ ঘাটলাম, এই পেজে জীবনে সে পোস্ট দেয় নাই। এই আস্থা বাজারটা সে একটা অনলাইন বিজনেস শুরু করছিল, পরে আর করে নাই। তো এগুলো তার বট পেজ হিসেবে দেখানো হলো। ডিও ইনসাইডার পেজে আমি আলাপে একটু পরে আসতেছি কি করলো না করলো। তো দেখানো হলো যে এটা বটের একটা কারখানা, এরকম একটা অবস্থা। তারপরে উনি সুইচ করে জাবের অনেকগুলো পেজের নাম বললো, এই দাবি কণ্ঠস্বর অনেকগুলো পেজের নাম বুঝাইলো যে ফয়সাল এই পেজগুলো চালে, এখানে সব গুজব তার। তো রিয়েলিটিতে আসি, তো আপনি খুব ভেলকি মেরে যে হচ্ছে একজনের নাম একটা দেখায়, একজনের অ্যাডমিন দেখাবেন, দেখায় সব পেজ তার উপর চাপাই দিবেন, এটা খুব অন্যরকম ব্যাপার। আমি ডিও ইনসাইডার আসি, যে ডিও ইনসাইডার এটা একটা পেজ, আচ্ছা এটা আরেকটা, আমি শেষ করি, এটা আরেকটা পেজ, আমাকে 1 মিনিট সময় দিবেন জাস্ট। এটা আরেকটা পেজ, এটা আরেকটা পেজ, এটা আরেকটা পেজ, একটা হিস্ট্রি দেখাই, আমি সবগুলো দেখাচ্ছি না। পেজের আগের নাম ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব, এবার এক্সপোজড ভয়েস, সবার নাম হলো ডিও ইনসাইডার। বহু পেজ ডিও ইনসাইডার নামে আছে। এখন আমি কয়েকটা পোস্ট আপনারা দেখাই, এই যে সাদিক বাইরে নিয়ে একটা মেয়ের নামে হচ্ছে একটা গুজব ডিও ইনসাইডার পেজ থেকে ছড়াইলো, আর একটা পেজ থেকে হচ্ছে আরো সাদিক বাইকে নিয়ে ছড়াইলো। সর্বমিত্র শুধুমাত্র ছাত্রী সংস্থার নেত্রীরাই আমাকে শান্ত করতে পারে, সর্বমিত্র কোট করে বলতেছে, ছাত্রী সংস্থাকে ডিহিউম্যানাইজ করে। আরেকটা ডিও ইনসাইডার যে জামাতের আমিরকে নিয়ে লিখছে। তারপরে এটা হচ্ছে জুমাকে নিয়ে, খুব বাজে ল্যাঙ্গুয়েজে জুমাকে নিয়ে লিখছে, এটাও ডিও ইনসাইডার, যে হচ্ছে জুমাকে নিয়ে লিখছে। এটা হচ্ছে আমাদের সিপিকে নিয়ে লিখছে, যে হেটার্সটা বলবে সাধন চৌধুরী একজন গডফাদার, উনি আসলে একজন ফেরেশতা। আমি ফিনিশ করছি। এভাবে অনেকগুলো পোস্ট। তাহলে রিয়েলিটি কি? রিয়েলিটি হইলো আপনি ফয়সালকে কোট করে ডিও ইনসাইডার মেইন পেজ যেটা সে চালায় সেটা সার্টিফাই করবেন, তারপর আপনি আর 10টা পেজ খুলবেন, একটা শিবিরের বিপক্ষে, একটা বামের বিপক্ষে, একটা ছাত্র শক্তির বিপক্ষে, একটা তমুকের বিপক্ষে, একটা হুজুরদের বিপক্ষে, সবার বিপক্ষে আলাদা পেজ চালাবেন, সব দায় চাপাবেন তার উপরে, ব্যক্তি ফয়সালের উপরে। এখন তো বিশাল ভান্ডার। আমি আমাকে 30 সেকেন্ড সময় দিবেন। আবিদ ভাই কালকে কিছু উদাহরণ দিছে, যে হচ্ছে ডিও ইনসাইডার কি মানে ফয়সাল কি গুজব ছড়াইছে, তার মধ্যে উল্টাপাল্টা অনেকগুলো ছড়াই, তার মধ্যে কিছু জিনিস ফয়সাল আসলে দিছে যেগুলো উনি অ্যাড করছে। তার মধ্যে এটা একটা, যে তারেক রহমান নেতা বাংলাদেশের নয়, তিনি তারেক রহমান নেতা বাংলাদেশের নয়, বিশ্বে আছে কিনা সন্দেহ আছে, এটা উনি বলছেন আমরা গুজব ছড়াইছি। তো মানে ফয়সাল গুজব ছড়াইছে, তার মানে আসল ভিডিও আছে প্রত্যেকটা, মানে যে কয়টা ওরাই কোট করে দেখাইছে, যে আবিদুর রহমান বিষয়কে কোট করে বলছিল যে জামাত শিবির যাতে আমার জানাজা উপস্থিত না হয়, সংগঠনকে নিশ্চিত করতে হবে। এইটাই আমরা দেখলাম। আমি আরো অনেকগুলো এখানে বাকি আলোচনা করি, বিরতিতে যাব, আর 20 সেকেন্ড দিবেন। অর্থাৎ আমি বুঝাচ্ছি যে ওর যে ব্যাপারগুলো ও ছড়াইছে, আচ্ছা, এখানে যদি গুজব থাকে ওর বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন, এটা আমি আপনাকে কোঅপারেট করবো।
কিন্তু আপনি আরো 5টা পেজ খুলে 10টা পেজ খুলে সেটা তার উপর চাপাই দিবেন, এটা কিন্তু খাবে না মানুষজন। ওই যে ডিম মুখে দিয়ে বাচ্চাদের পর হাতে তালি দেবে, আর এরপর হচ্ছে আপনি ওই মলম বিক্রি করবেন, সবাই নিয়ে ফেলবে, এটা ঠিক না। উনি জাস্ট কিছু পেজের নাম বলে আমাদের উপর চাপাই দিল, তার মধ্যে একটা পেজ ধাবি কণ্ঠস্বর, অথচ তারা কাঠের কেল্লা, মগবাজার, রৌমারি, ক্রিমিনাল অফ বাকশাল, ডেইলি ডাকসু, আমার ডাকসু কণ্ঠস্বর, এই পেজগুলো তারা চালায়। মাঝখানে যেটা হয়েছে, আমাদের আইডি সম্পাদক বান্নাকে নিয়ে ইন্টারলিঙ্ক করে দেওয়া হলো, বান্না এগুলো করে। আমি এখানে বলতে পারি, বান্না যদি কোনো পেজে কোনোভাবে যদি ছাত্রদলের বিরুদ্ধে বা আবিদ ভাইয়ের বিরুদ্ধে কারো বিরুদ্ধে অপপ্রচার করে, আবিদ ভাই আইনি অ্যাকশন নিক, আমি ওখানে কোঅপারেট করবো। কিন্তু একটা সাথে জাম মেরে সব মিক্স করে কারোর উপর দায় চাপাই দেওয়া, এইটা মানে খুব খুব একটা বাজে ব্যাপার হয়। কিন্তু আরেকটা জায়গায় আবিদ ভাই খুব ভাবসাব নিয়ে ভিডিও দেখাইলেন যে এই হইলো না হইলো, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ক্রাইম করছেন তিনি, যে তিনি নিজের ফোনে বা আরেকটা ফোনে ওর আইডির অ্যাক্সেস নিছে, আইডি হ্যাক করছে। এটা কিন্তু ফয়সালের ফোন চেক করছে, বিষয়টা এমন না, ও আইফোন জীবনে জানে নাই, ওটা ওর আইফোন না। তো আরেকটা ফোনে তার অজান্তে অবৈধভাবে তার আইডিতে অ্যাক্সেস নিলেন, নিয়ে ভিডিও করলেন, ব্যবসা নিয়ে দেখালেন, তো এমন কিছু উন্মোচন করছেন যেটা সে 2024 সালের জুলাইয়ে লাইভে এসে তার তো এটা ক্ষমতার অপব্যবহার বলবো না, এটা সরাসরি ক্রাইম। এটা একটা ক্রাইম যে আরেকজনের এরকম অনুমতি ছাড়া আরেকজনের ডিভাইসে ফুললি কন্ট্রোল নিয়ে নেওয়া, অ্যাক্সেস নিয়ে নেওয়া। এটা কিভাবে করছেন আমি জানি না। মাঝখানে যেটা হয়েছে ভাই, আজকে সারাদিন ধরে সারা দুনিয়া ভুলে গেল দুনিয়াতে কি চলতেছে, বাংলাদেশে কি চলতেছে, সবাই 2 পেজ নিয়ে ব্যস্ত। মানুষ ভুলেই গেল যে হচ্ছে বিএনপি গত এই কদিনে 273টা খুন করছে, গত এই 5 আগস্টের পর থেকে বিএনপির লোকজন 81টা ধর্ষণ করছে, 366টা চাঁদাবাজির কেস হয়েছে, পত্রিকা এগুলো পাবলিশ, আমি কাউন্ট যেগুলো করতেছি, 596টা হামলার ঘটনা ঘটছে, 97টা লুটপাট, 94টা হচ্ছে এরকম ক্যাম্পাসে হামলা হয়েছে। শুধু গত এক মাসে, লাস্ট এক মাসে ডাটা বলে, গত এক মাসে 22টা খুন, 6টা ধর্ষণ, 28টা চাঁদাবাজি, 80টা হামলা, 16টা হচ্ছে ডাকাতি, আর 6টা ক্যাম্পাসে হামলা। এই সব ভুলে গিয়ে মানুষ ব্যস্ত থাকলো 2টা পেজ যেগুলো বীরত্বপূর্ণ আলাপ, আর আসলে এখানে কিছুই না। আমি একটু আগে দেখাইলাম যে আরো কত কত পেজ তারা চালায়, অথচ এই নামেই চালায়, এর বিরুদ্ধে লেখে, আর ব্যক্তির বিরুদ্ধে কোনো এলিগেশন, অথচ ব্যক্তি ওই পেজ নিজে আগে পরিচয় দিয়ে বসছে। মাঝখানে সবাই হাততালি দিল, ওই যে বাচ্চা ফোটানোর ডিম মুখ থেকে ডিম দিয়ে বাচ্চা ফোটানোর বেলকে বাজিতে পাগল হয়ে গেল। অথচ এই যে কাঠের কেল্লা আমাদের ছাত্র ভাইরা চালায়, এই যে কাঠের কেল্লা, দেখেন এগুলো কি গুজব, কোন লেভেলের গুজব। আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি, অশ্লীল এবং জাস্ট এটা একটু দেখবেন এগুলো কি ল্যাঙ্গুয়েজ। তো আমি জানি না আবিদ ভাইরা এতটা মানে একে তো আরেকজনের আইডিতে অ্যাক্সেস নিছেন, আবার আরেকজনের ব্যাপারে মিথ্যা জিনিস চাপাই দিলেন। আমি জাস্ট অনুরোধ করবো ভাইদের প্রতি, যদি অনুরোধ সেটা হচ্ছে শিবিরের যে কেউ যে কোনো লেভেলে যদি ক্রাইম করে, কোনো অপবাদ দেয়, অন্যকে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন দিবেন, আমি আপনাকে কোঅপারেট করবো। কিন্তু আরেকটা পেজ, আরেকটা জিনিস, আরেকজন এডিট করা জিনিস তার উপর চাপাই দেওয়াটা খুব অন্যায় হয়। এই অন্যায়টা করলে ভাবা পাওয়া গেলে পার্মানেন্টলি কিছু হয়।